এই কথাটা না জানলে আপনার রোজা হবে না। কি? এই কথাটা শুনে তুমি এক মুহূর্ত থমকে গেলে, বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব করলে। কারণ তুমি তো রোজা রাখছো, ভোরে সেহরি করছো, সারাদিন ক্ষুধা পিপাসা সহ্য করছো, ইফতারের সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকছো। তাহলে আবার বলা হচ্ছে তোমার রোজা নাকি শুধু না খেয়ে থাকা? মনে করো তুমি নিজের ভেতর নিজেকেই প্রশ্ন করছো, আমি তাহলে ভুলটা কোথায় করছি? ঠিক এই জায়গাতেই শুরু হয় আত্মজিজ্ঞাসা। রোজা শুধু শরীরের কষ্ট না, রোজা আসলে আত্মার পরীক্ষা। তুমি না খেয়ে আছো, কিন্তু তোমার মন কি সংযমে আছে? তুমি পানি পান করছো না, কিন্তু তোমার জিহ্বা কি কাউকে কষ্ট দিচ্ছে না? তুমি খাবার থেকে দূরে, কিন্তু গুনাহ থেকে কি সত্যিই দূরে? এই প্রশ্নগুলো তোমার ভেতরে ঢুকে পড়ে নীরবে, ঠিক যেমন আলো ছাড়া ঘরে হঠাৎ জানালা খুলে যায়। তুমি বুঝতে পারো রোজার আসল শিক্ষা হয়তো তুমি এতদিন পুরোটা ধরতেই পারোনি। আর এই না বোঝাটাই সেই ভুল, যেটা ধীরে ধীরে তোমার রোজার সাওয়াতকে হালকা করে দিচ্ছে, অথচ তুমি টেরও পাচ্ছ না। মনে করো এই প্রশ্নগুলো তোমার মাথার ভেতর ঘুরতে ঘুরতে একসময় তোমাকে অস্বস্তিতে ফেলে দিল। তুমি ভাবলে, আমি তো রোজা রাখছি, নামাজ পড়ছি, তবু কেন মনে হচ্ছে কোথাও একটা ঘাটতি আছে? ঠিক তখনই তুমি নিজের একটা দিনের দিকে তাকাও। রোজা রেখে অফিসে বা বাড়িতে কাজ করছো, কিন্তু সামান্য কথায় রেগে যাচ্ছ। কেউ কিছু বললে মনের ভেতর জমে থাকা বিরক্তি ঝরে পড়ছে কথায় কথায়। তুমি নিজেই নিজেকে বোঝাও, রোজা বলে মেজাজ খারাপ, এটা স্বাভাবিক। কিন্তু সত্যি কি তাই? মনে করো তুমি হঠাৎ উপলব্ধি করছো, রোজা তো আসলে মেজাজ ঠিক করার জন্য, নষ্ট করার জন্য না। আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়েছেন যেন তুমি সংযম শেখো, কিন্তু তুমি সেই ক্ষুধাকেই অজুহাত বানিয়ে রাগ, বিরক্তি, কঠিন কথা ছড়িয়ে দিচ্ছ। এই জায়গাতেই সেই সূক্ষ্ম ভুলটা ঘটে। বাইরে থেকে তোমার রোজা ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার নাফস জিতে যাচ্ছে। তুমি বুঝতে পারো এই রোজা যদি তোমাকে ধৈর্যশীল না বানায়, নরম না বানায়, তাহলে সেটা কি শুধু শরীরের অভ্যাস হয়ে যাচ্ছে না? এই ভাবনাটা তোমার বুকে ভার হয়ে বসে, কারণ তুমি জানো এটাই সেই ভুল যেটা মানুষ না জেনেই করে ফেলে। মনে করো বিকেলের দিকে তোমার ক্লান্তি আরও বেড়ে গেল, শরীর দুর্বল, মাথা ঝিমঝিম করছে। এমন সময় কেউ তোমার সামনে এমন একটা কথা বলল যেটা তোমার পছন্দ হলো না। মুহূর্তের মধ্যে তোমার জিহ্বা যেন নিজেই উত্তর দিয়ে দিল, কঠিন, তীক্ষ্ণ, কষ্টদায়ক। কথা বেরিয়ে যাওয়ার পর তুমি একটু থমকে গেলে। মনে হলো আমি তো রোজা রেখেছি, কিন্তু তখন আর কিছু করার নেই। সেই কথাটা ইতিমধ্যে কাউকে আঘাত করে ফেলেছে। মনে করো এই সময় তোমার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে, কিন্তু তুমি নিজেকে সান্ত্বনা দিচ্ছ, রোজা তো ভাঙেনি। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তুমি ভুলে যাচ্ছ রোজা শুধু ভাঙা আর না ভাঙার হিসাব না, রোজা সওয়াব বাড়ানো আর কমে যাওয়ারও হিসাব। জিহ্বার এই অসংযম, অন্যকে কষ্ট দেওয়া কথা, এসব হয়তো রোজা ভাঙে না, কিন্তু রোজার ওজন হালকা করে দেয়। তুমি না খেয়ে আছো, কিন্তু তোমার কথায় যদি আগুন থাকে, তাহলে সেই রোজা কি আল্লাহর কাছে পূর্ণতা পায়? এই প্রশ্নটা তোমাকে ভেতর থেকে নাড়া দেয়, কারণ তুমি বুঝতে শুরু করো এই ভুলটাই অনেক সময় মানুষের রোজাকে শুধু অভ্যাসে পরিণত করে, ইবাদতে না। মনে করো এই উপলব্ধির পর তুমি আরও সতর্ক হতে চাও, কিন্তু বাস্তবতা হলো ভুলগুলো এত সহজে ধরা দেয় না। রোজা রেখে তুমি হয়তো কারো সম্পর্কে মনের ভেতর খারাপ ধারণা পোষণ করছো, মনে মনে বিচার করছো, তুলনা করছো। তুমি কাউকে কিছু বলছো না, তাই ভাবছো আমি তো চুপ আছি, এতে সমস্যা কোথায়? কিন্তু মনে করো আল্লাহ তো শুধু তোমার মুখের কথা শোনেন না, তিনি তোমার অন্তরের কথাও জানেন। এই অন্তরের নীরব গুনাহগুলোই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এগুলোতে লজ্জা লাগে না, অনুশোচনাও কম হয়। তুমি বুঝতে পারছো রোজা যদি তোমার চিন্তাকে পরিষ্কার না করে, দৃষ্টিভঙ্গিকে নরম না বানায়, তাহলে সেই রোজা ধীরে ধীরে শুধু সময় কাটানোর ইবাদতে পরিণত হয়। এই জায়গাতেই সেই অদৃশ্য ভুলটা কাজ করে, যেটা মানুষ ধরতে পারে না। তুমি বাইরে সংযম দেখাচ্ছ, কিন্তু ভেতরে যদি হিংসা, অহংকার, আত্মপ্রশংসা জমে থাকে, তাহলে রোজার আসল আলো কি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে? এই প্রশ্নটা তোমাকে নীরবে কাঁপিয়ে দেয়, কারণ উত্তরটা সহজ না, কিন্তু সত্য। মনে করো সন্ধ্যের একটু আগে তুমি ইফতারের প্রস্তুতি নিচ্ছ, টেবিলে খাবার, পানীয় সাজানো, মনে এক ধরনের প্রশান্তি, আর একটু পরেই রোজা ভাঙবে। কিন্তু এই শান্ত মুহূর্তেই তোমার মনটা হঠাৎ অস্থির হয়ে ওঠে। তুমি দিনের কথা ভাবছ, কোথায় রাগ দেখালে, কোথায় কঠিন কথা বললে, কোথায় কারো নিয়ত নিয়ে সন্দেহ করলে। তখন তোমার ভেতরে একটা প্রশ্ন জেগে ওঠে, এই রোজা কি আমাকে আল্লাহর কাছে কাছে নিয়েছে, নাকি শুধু সময় পার করেছে?
তুমি বুঝতে পারো ইফতারের আগের এই মুহূর্তটা শুধু দোয়ার জন্য না, আত্মসমালোচনার জন্য। রোজা তোমাকে শেখাতে এসেছে নিজেকে থামাতে, নিজের ভেতরের খারাপ দিকগুলোকে চিনতে। কিন্তু তুমি যদি সারাদিন শুধু ক্ষুধা সহ্য করেই সন্তুষ্ট থাকো, তাহলে এই সময়ে এসে রোজার আসল উদ্দেশ্যটাই মিস হয়ে যায়। মনে করো এই উপলব্ধিটা তোমার চোখ ভিজিয়ে দেয়, কারণ তুমি বুঝছো ভুলটা খুব ছোট কিন্তু প্রভাবটা খুব বড়। এই ভুলই রোজার সওয়াবকে ধীরে ধীরে খালি করে দেয়, ঠিক যেমন ফুটো পাত্রে পানি রাখা যায় না। মনে করো ইফতারের ঠিক আগে আজান ধ্বনিত হওয়ার অপেক্ষায় তুমি বসে আছো, চারপাশে নীরবতা, শুধু ভেতরের চিন্তার শব্দ। এই সময়টায় তুমি বুঝতে পারো রোজা আসলে তোমাকে থামিয়ে দিয়েছে, যেন তুমি নিজের দিকে তাকাতে পারো। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই তাকিয়েছো? সারাদিন না খেয়ে থাকার কষ্ট তুমি মনে রেখেছ, কিন্তু সারাদিন কতবার তুমি আল্লাহকে ভুলে গেছো সেটা কি গুনেছ? মনে করো তুমি বুঝতে পারছো রোজার সওয়াব নষ্ট হয় শুধু বড় গুনাহে না, বরং ছোট ছোট অবহেলায়। আল্লাহের নাম মুখে না এনে কথা বলা, কাজের ফাঁকে এক মুহূর্ত তাকে স্মরণ না করা, এগুলোই ধীরে ধীরে হৃদয়কে শুকিয়ে দেয়। তুমি হয়তো বলছো আমি তো গুনাহ করিনি, কিন্তু আল্লাহকে ভুলে থাকা কি কোনো ক্ষতি না? এই উপলব্ধিটা তোমাকে নীরবে কাঁপিয়ে দেয়, কারণ তুমি বুঝতে শুরু করো রোজা যদি তোমার চিন্তাকে পরিষ্কার না করে, দৃষ্টিভঙ্গিকে নরম না বানায়, তাহলে সেই রোজা ধীরে ধীরে শুধু সময় কাটানোর ইবাদতে পরিণত হয়। এই জায়গাতেই সেই অদৃশ্য ভুলটা কাজ করে, যেটা মানুষ ধরতে পারে না। তুমি বাইরে সংযম দেখাচ্ছ, কিন্তু ভেতরে যদি হিংসা, অহংকার, আত্মপ্রশংসা জমে থাকে, তাহলে রোজার আসল আলো কি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে? এই প্রশ্নটা তোমাকে নীরবে কাঁপিয়ে দেয়, কারণ উত্তরটা সহজ না, কিন্তু সত্য। মনে করো আজান ধ্বনিত হলো, তুমি ইফতার করছো, ঠোঁটে পানি ছোঁয়ানোর সাথে সাথে শরীর আর মন দুটোই হালকা হয়ে গেল। কিন্তু আজ অন্য দিনের মতো না, আজ তোমার ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করছে। তুমি বুঝে গেছো রোজা শুধু ক্ষুধা পিপাসার নাম না, রোজা আসলে একটা আয়না, যেখানে আল্লাহ তোমাকে তোমার আসল চেহারা দেখাতে চান। আজ তুমি শিখেছ রোজার সওয়াব নষ্ট হয় তখনই যখন তুমি মনে করো আমি রোজা রেখেছি, আমার দায়িত্ব শেষ। না, দায়িত্ব তখনই শুরু হয়। চোখকে গুনাহ থেকে বাঁচানো, জিহ্বাকে নরম রাখা, মনকে হিংসা অহংকার থেকে পরিষ্কার রাখা, এগুলোই রোজার প্রাণ। তুমি আজ বুঝেছ না খেয়ে থাকা সহজ, কিন্তু নিজেকে বদলানো কঠিন। আর এই কঠিন কাজটার দিকেই রোজা তোমাকে ডাকে। মনে করো ইফতারের পর তুমি আল্লাহর কাছে হাত তুলে শুধু একটাই দোয়া করছো, হে আল্লাহ, আমার রোজাকে শুধু অভ্যাস বানিও না, আমার রোজাকে আমার হৃদয়ের পরিবর্তন বানিয়ে দাও। এই দোয়ার সাথে সাথে তোমার চোখ ভিজে ওঠে, কারণ তুমি জানো আজ তুমি সেই ভুলটা চিনে ফেলেছ, যেটা না জানলে রোজা সত্যিই শুধু না খেয়ে থাকাই হয়ে যেত। আর এখন এই বোঝাটাই তোমার রোজার সবচেয়ে বড় সওয়াব।